ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতার মসনদে বসেছেন। এই খবরে সবচেয়ে বেশি নড়েচড়ে বসেছিল ইরান। সার্বিক বিবেচনায় ইরানকেই নাম্বার 1 বৈশ্বিক শত্রু হিসেবে বিবেচনা করছেন ট্রাম্প। সেই কারণেই হয়তো ইউক্রেন যুদ্ধের লাগাম টেনে রাশিয়ার সাথে সমঝোতায় যাচ্ছেন এই রিপাবলিকান নেতা। গাজায় যুদ্ধবিরতি চুক্তিও হয়ে গেছে ট্রাম্প মসনদে বসার আগেই। এখন তার অন্য কোনো দিকে নজর না দিলেও চলবে। তবে কি সবকিছু গুছিয়ে শুরুতেই ইরানের সরাসরি হামলার পথে হাঁটবেন ট্রাম্প? সব মিলিয়ে অনেক রাজনৈতিক বিশ্লেষকই ধারণা করছেন এরপর নাম্বার 1 শত্রু ইরানকে চিরতরে পঙ্গু করে দেওয়ার মিশনে নামতে পারেন ট্রাম্প। ইরানও বিষয়টি আজ করতে পেরে সাম্প্রতিক সময়ে সামরিক মহড়া বাড়িয়েছে। সমুদ্রে নামিয়েছে দানবাকৃতির যুদ্ধজাহাজ। হাজার হাজার আধুনিক ড্রোনও ইরানের বিপ্লবী গার্ড কোর বহরে যোগ হয়েছে। পারমাণবিক স্থাপনার নিরাপত্তাও নিচ্ছে বিশেষ পদক্ষেপ। কেবল ঘর ঠিক করে ক্ষান্ত হচ্ছেন না আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। অন্যতম বিশ্বমিত্র রাশিয়ার সাথেও নিজেদের অবস্থান পাকাপোক্ত করছে তেহরান। ট্রাম্পের ক্ষমতা নেয়ার আগেই রাশিয়ার সাথে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি সেরে ফেলেছে ইরান। চুক্তি সইয়ের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে এই ঐতিহাসিক সমঝোতা আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হবে। ইরানের প্রেসিডেন্টও বলেছেন মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা বিধান ও সমস্যা সমাধান করার ক্ষেত্রে বিদেশি কারোর নাক গলানোর দরকার নেই। বর্তমান চুক্তির আওতায় তেহরানকে বিশেষ প্রতিরক্ষা সুরক্ষা দেবে মস্কো। তবে সবকিছুর পরেও ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকা ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল চুপ করে বসে থাকবে না। 2024 সালের অক্টোবর মাসে হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নিয়েছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে তেহরান অপারেশন ট্রু প্রমিস 2 পরিচালনা করেছে। 200টি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো সে হামলার কথা নিশ্চয়ই ভোলেনি ইসরায়েল। দেশটি যদিও এক্ষেত্রে এখন পর্যন্ত নীরবতাই পালন করছে। তবে ভূ রাজনৈতিক বিশ্লেষকদের সংখ্যা ট্রাম্পের সাথে হাত মিলিয়ে একযোগে বদলা নিতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও বেশি সন্দিহান পশ্চিমারা। ইরানের মতিগতি দেখেও মনে হচ্ছে তাদের ইসরায়েল ও আমেরিকা পারমাণবিক কর্মসূচিকেই সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু বানাবে। নিজের প্রথম মেয়াদেও ইরানের ওপর বহু রকম বিধিনিষেধ দিয়েছিলেন ট্রাম্প। দ্বিতীয় দফায় ক্ষমতায় বসতে যাওয়া ট্রাম্পের কাছেও বৈদেশিক নীতির চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হল ইরানের পারমাণবিক কর্মসূচি। এই ব্যাপারে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান জিম রিশ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করবেন এবং আমেরিকান জাতীয় নিরাপত্তা রক্ষা করবেন। বিশ্লেষক এবং কূটনৈতিকেরাও বিশ্বাস করেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি মার্কিন বা ইসরায়েলের সামরিক পদক্ষেপের সম্ভাবনা এখন আগের অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। নির্বাচনে জিতে ট্রাম্পও বলেছিলেন ইরানকে পারমাণবিক বোমা অর্জন থেকে বিরত রাখার জন্য প্রয়োজনে দেশটিতে হামলার কথাও বিবেচনা রাখবেন তিনি। সেই সঙ্গে তার দল প্রথম মেয়াদের মতোই ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের পথে হাঁটবে। জেনেভা গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ফারজেন সাবেতো মনে করেন ট্রাম্পের অধীনে ইরানের ওপর সরাসরি মার্কিন হামলার আশঙ্কা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি।